হইবে আর কান্দিয়া ওরে তেল গেল ফুরাইয়া বাতি দিয়ে আমার ইনের দিয়ে আছে কি দুলা ভাই বেলাইতিয়া জি দুলা ভাই তুই হ্যাঁ কোন কোন তোগো কাছে কোনোদিন কোনো অনুরোধ ধরছি না তো আজ একটা দাবি হরমু করেন দুলা ভাই আপনি হইলেন এই এলাকার জামাই শোনেন মোরা কোন সময় আপনার আবদারটা দাবিটা রাহি নাই মুখদারে ঘুরলে কোন না ঘটনা হচ্ছে আমার হালি রে বুঝছো এই ঈদে কি কিনবে কি কাটবে এর বিনা আমাদের টাপ আছে আর আমি জামাই মানুষ টাপ আমি কোথায় তাই একটা বিপদ উদ্ধার লাগবে বুঝছো কি বিপদ এমন কোন মুখদারে খুললে কোন কিছু মাইনে হরিস নিয়া আরে না আপনি জামাই এখন কি মান করবো কোন মুখটা আগা আরে বুঝছি মানে এত সহজ ব্যাপার বাড়ি যাই এখানে তেল নাই কে বিকেলে আইব যাইতে দুলা ভাই ব্যাপারটা আমি বললাম না মোটে একটু খুললে কোন আগে ওর তামসা বুঝতে দে ও মনে ফাটলে আচ্ছা যাও তোর ধরে খুললে কই বুঝছো কি কি আপনি মুড়ে চুরি আরবেন শেষ পর্যন্ত আপনি হইলেন এই এলাকার বংশীয় বাড়ির জামাই শেষ পর্যন্ত মুড়ে চুরি ছোটখাটো কাম এই বংশের উপরে চলে যায় কোনো দোষ ত্রুটি হয় না বুঝছো তুই কি রাজি এই তেল গেলে উড়াইয়া বাতি যাইনি দিয়া হইবে আর কান্দি ডাকবে আজ তোর মাফ করে এই সাথী মা এই গেলা কই কি হইছে এই নাও মাইয়া নাও এই মাইয়া নাও কি হইছে আমি গেলাম একটু বাজারে করিম খে ডাক দিয়ে কয় ওই বাড়ির একখান জামাই আছে না এই জামাইর হালাল লাগে উনি পিরিত করে আরে যাই আমি তো ইয়াতে নাতে ধরে এখন আনছি মানিজ্য তো সব গেছে আমার এই যে যা ধরছে আরেক কেউ কি এই অতীতেইছি অতীত কেডা এ বরাবর মাইয়ের জামাই আইস কোন সময় এই হাজার কালি আমার পকেটে টাকা আছে আর না মুইটা আবাম কমবে কি করব না হলে কাম করেন ওই মুরুয়া দুইটা বাইর করিয়ে তারপর বাজার করিয়ে লইয়ান আর একটু জব করিয়ে দিয়ে যান আমি হেন্দে রান্না বাবার ব্যবস্থা করতে আছি ওরে বেজাল একটা রূপে একটা বেজাল ওরে আর হরবেন ও কি সুবহানাল্লাহ ও সাথীর মা কি হইছে আরে এদিকে আও দেই আরে সব ফোটার দেও দেই খুব তো ওরে মা সুবহানাল্লাহ এই কি হইছে মোর মোরের খুয়ার ভাঙে হালাইছে ওরে মোরা আল্লাহ গুমবে এই আল্লাহ মোর আন্ডাটি লইয়ে গেছে এ মোর মাইলা মুরগিটা লইয়ে গেছে ওরে মোর সুবহানাল্লাহ রে মুই আনে তিত্রে বাদে মুকি দিয়া রে ওরে এই কি সরের মনে আলে এই ঘরে আলে মুরা পাশে আলে কয়ডা আন্ডা ওরা মোরে চাহু দরিয়া হরিয়া গেছে জমের ঠান্ডা এই ঘরে আলে মুরা পাশে আলে কয়ডা আন্ডা ওরা মোরে চাহু দরিয়া হরিয়া গেছে জমের ঠান্ডা হরিয়া গেছে ঠান্ডা লইয়া গেছে আন্ডা হরিয়া গেছে ঠান্ডা লইয়া গেছে আন্ডা গরু দুইটা বাসুর দিয়া দেখতে মোর শামসুর কোথা গইন্দা ওরা আইয়া বেবাক নেলে ঠাইসা ধইরা
দুইটা গরু দুইটা বাছুর ইয়া দেখতে মোর শামসুর কোথা গইন্দা ওরা আইয়া বাবাক নেলে ঠাইসা ধইয়া কোথায় যামু কি হরমু দিশা খুঁজা পাই না যেডু ছেলে হেডু দিয়া যাইতে সংসার মোর চইলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একত্রিত হইছো শিক্ষা দীক্ষা গ্রহণের পিনে, মুইও খুশি হইছি। যাও, গত ক্লাসে তোমাকে যা হিগাইলাম এগুলো কি মনে আছে? কদেই এবার আমরা একটু প্রশ্ন উত্তরের দিকে চলে যেতে পারি নাকি? এই পৃথিবীতে আমরা এগ্রিকালচার সম্পর্কে বুঝি না। এগ্রিকালচার হচ্ছে ইংলিশ শব্দ, ইংলিশ। আর এগ্রিকালচার মানে হয়েছে তরুলতা বৃক্ষ। এই বৃক্ষ তো আমাদের পৃথিবীতে অনেক জায়গা অনেক রকম বৃক্ষ হয়, আবার অনেক জায়গা আছে যেখানে বৃক্ষ হয় না। এই জায়গাটার নাম কি কদেই? মরুভূমি। এই মরুভূমি সম্পর্কে তোমরা কিছু জানো? স্যার মরুভূমি দেখতে কেমন? মরুভূমি দেখতে হইছে একটা প্লেন হেলিকপ্টার নান সমান, বুঝছো, যে হেনে আজ পর্যন্ত কোনো কিছু হয় না বা জন্মায়ও না। স্যার মুই দেখছি স্যার, মোর বাজানের টাক স্যার, জন্মের পর থেকে হইনে কিছু গজাইতে দেই নাই স্যার। তার মানে তুমি কইতে চাও মরুভূমি তোমার বাপের মাথা টাক? না, ঠিকই বলছো, তোমার মতো পোলারে যেভাবে জন্ম দিয়েছে হ্যার মাথা তো মরুভূমি হওয়ারই কথা। ও বাবা, এবার আমরা সেকেন্ড প্রশ্ন করবো। সেকেন্ড কি লিপি, তুমি আও নাই কে গত ক্লাসে? কালকে আমু কেমন তোরা স্যার? এই মুই তো এখানে লেহাপড়া হিগে শিক্ষিত হইতেছি। মুই বাড়ি বই এমগ গেদুর বাপেরও কিছু কিছু লেহাপড়া হিগেইতে আছি। কেমন শিক্ষাতেছো? গেদুর বাপে মরে এক সিডি লেখছে, মুই তোমারে ভালো খাসি, তুমি কি মরে ভালো খাসো? দেন দি স্যার, ভালোবাসির মধ্যে ভালো খাসি গেলে কিরিয়াম লাগে। হেরবার না হ্যাঁ, এই তো হিগেইতে মানে বানানটা ঠিক করতে করতে দেরি গেছে। ভালো কাম করছি নে স্যার। তার মানে তুমি কইতে চাও তুমি তোমার ওই স্বামীর ভালোবাসা ভিতরে ফেটে গেছিলা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা অন্য প্রশ্নের দিকে যাই। সেটা হচ্ছে যে এই পৃথিবীতে উপর মহলে অর্থাৎ এই সমতল ভূমিতে অনেক কিছু সৃষ্টি হয়েছে, আবার নিচের দিকে অনেক কিছু সৃষ্টি হয়েছে। যেগুলো নিচে হয়েছে সেগুলো আমরা বলি খনিজ, অর্থাৎ খনিজ পদার্থ সম্পর্কে তোমরা কিছু জানো? মুই কইতে পারি স্যার। কদেই? যা মাটির তলে হয় এই উদাহরণ সাফার কেঁচা। কি হয়েছে? খনিজ পদার্থ সাপ আর কেঁচা? ও আল্লাহ, কোথায় এই বললাম খনিজ পদার্থ বলে সাপ আর কেঁচা? তোমাকে মাথায় ভালোই বুদ্ধি দিতেছে। যাতে এই খনিজ পদার্থ উৎপাদন করিয়ে যেন আমরা অনেক অর্থ উৎপাদন করতে পারি। যাকে এবার একটু অন্য প্রশ্ন যাবো। বলো তাই, চীনের প্রাচীর কেডা ভাঙছে? মুই কইতে পারি স্যার। কেডা? মগই কুদ্দুসে ভাঙছে। না স্যার, মুই ভাঙি নাই। কথা কইছ না। কদিন আগে মুখ যাত্রা দল আইলে হ্যাঁ আইয়ে বেড়া করা দিছে, এই বেড়া করা গুড়া গেরা কতটি লই ভাঙ্গে সুরিয়ে তসরা সব জ্বালাই স্যার। এর মধ্যে মুই সারাটা বাথরুম বানাইতে গেছি, হেটারও ভাঙ্গে সুরিয়া বালি গুলি ইটপেট খেলছে, কম মেনেছে আমি কিছু জানিই না। ও যে বান্দরের বান্দর, এই কাম ও ছাড়া আর কেউ হতে পারে না স্যার। এ আপনি পেট থেকে তার জিগেই দেন স্যার। ঠিক কইছে। ও স্যার কান্দেন কেন ফেললে? কান্দি কি আরে, আমনে কষ্ট হইতেছে। এই শিক্ষা দিতে যাই আমি যে কি শিক্ষা পাইতে আছি এত মুই বুঝতে আছি। আচ্ছা কাউ দেই, কানাডা কোথায়? কানাডা স্যার, কানাডা স্যার আয় নাই। কানাডা আয় নাই মানে? না স্যার, ও আইব কেমনে? ও তো এমনি কানা মানু। আর হলে যাই ওই সহে দেয় না বোবা, আর ওর বাপে হলে যাই ওর বাথরুমে বাঁধিয়ে তো হলে যে দুর্নট বান্ধব। ওই কোনো রকম একটু ছুটিয়ে যদি আইতে পারে, এটা ভাঙবে ওটা ভাঙবে, মানে দিশা হতে পারে না ওর বাপে, এই জন্য ওই বাথরুমে বাঁধিয়ে তো। তার মানে কইতে চাও কানাডা বাথরুমে অবস্থিত? কানাডার বাথরুমের মধ্যে না স্যার, আমি মিথ্যে কথা কইনি, আমি স্যার ব্যাপার কেটে জিজ্ঞাসা। আমি আর শিক্ষা নিতেও চাই না, দেখতেও চাই না। আমার কেমন ও স্যার, সেই মগো কিছু হিয়াই জানালে কিছু শিখিয়ে যান স্যার। জামায়া খান, জামায়া খান, মাশাআল্লাহ।